কুরবানি ঈদ তো আয় বললো, হাতের অবস্থা তো একবারে খারাপ। ছাগলটা বেচতে পারলাম, কোন কাস্টমার তো দেখি না। কুরবানি ঈদ তো আয়া বললো, ছাগল কিনুন লাগে, যাই দেখি হাটে কিরকম দাম ছাগলে। ভাই এটা কি ছাগল? না ভাই, দেখেন না মুরগি বেচ সরাইছি। ভাই আমি তো ছাগল দেখতাছি। যখন দেখতেছেন তাহলে জিগান কে ছাগলের দাম কত? আমাদের ছাগল একটা 10,000 টাকা বেচলাম, আর 7,000 টাকা দিয়ে। আমারে বলত পাইছ, ছাগলের দাম এটা 7,000, কমাইয়া 14,000। না ভাই 7,000 টাকা দেখাম না, একদম 14,000 টাকা দিয়ে দেন। বলত একটা পাইছি দিয়ে ভাই, দেখো এমনিতে আমার লস হয়, তাও তোমার নিয়ে যাও দিয়ে দিলাম। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, টাকাটা দাও। করো আমার কুরবানি। আচ্ছা ভাই থাকেন। ছাগল টাগল যদি লাগে, হ্যাঁ আমার কাছে কিন্তু। আচ্ছা 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 চাচা, আজকে একটা ছাগল কিনে আনছি, পুরাই জিতছি। ছাগলটা ধরো কইতাছি তোমারে। জিতছস নাই, কত দিয়ে নিলি? তুমি আগে ধরো কইতাছি। ছাগল উলাই চাইছে 7,000, আমি 14,000 টাকা কিনে আনছি। জিতছি জিতছি। 7,000 টাকার ছাগল 14,000 দিয়ে নিয়েছ। ছাগল কি তাড়াতাড়ি আমার চোখের সামনে দিকে যা। চাচার বাচ্চা আমারে মারছে, আজকে রাইটটা ওভার দি, ছাগলটা নিয়ে আবার বেচা দিই। ছাগলের দাম 7,000 নিয়ে আইছে 14,000 টাকা দিয়ে। কোন ছাগলের পাল্লায় পড়লাম ভাই? যে চাচা তো বাইক গেল গা, এটাই একটা সুযোগ, ছাগলটা তাড়াতাড়ি নিয়ে যায়। আশেপাশে তো কেউ নাই, তাড়াতাড়ি ছাগলটা নিয়ে পলায়। রমজানের ওই রোজার পরে এলো রে আজ ঈদ, ঈদ মোবারক ঈদ। ভীষণ সাকসেসফুল, এইবারে আমারও মার্কেট ছেও। তো ছাগল গো, আমার ছাগলটা চুরি এলো মান, তাড়াতাড়ি ছেড়ে দিতে যাই। স্যার ম্যাডাম তো কে চায় না, দরজা ভাঙ করবি না, হাত ধরে তুলে গেছে। হ্যাঁ, তোমার তো কেস টেস বাদ দিয়ে রাখার দরজা ভাঙাতে না। তোমরা তো কেস একটা সলভ করতে পারো না। কে স্যার এদিন একটা কেস সলভ করলাম। তুমি যে কেস সলভ করছো, যে কেস করছো আর এদের নিয়ে করছো। কে স্যার এরা তো চুরের নালা দেখা গেছে, এনে কাছে ধরে নিয়ে বসছি। তোর চাকরি থেকে যে সিআইডিতে, এটা আমি ভাবতেছি। স্যার 2 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিছি। ও তোর যোগ্যতা আমার বোঝা হয়ে গেছে। কে স্যার আইনা কেমন চাকরি নিছেন? এগুলো কথা বাদ দে। অভিজিৎ টিভিতে একটা নিউজ চালু করো তো, দেশে কি খবর দেখি একটু। হ্যালো দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার টিভি। পাওয়ার টিভি থেকে আমি পাম। লাইলা করলো মামুনের নামে মামলা, মামুন করলো লাইলার উপর হামলা। ভারতে আছে স্টার জলসা, জি বাংলা, আমাদের বাংলাদেশে আছে মামুন লাইলা। চলেন বিস্তারিত দেখে আসি। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মধ্যে একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে, তাকে কিভাবে ধর্ষণ হয়? তাকে কিভাবে ধর্ষণ হয়? কি রে কোন বললাম, এটা সিআইডি এর অফিস না বাঙ্গারির দোকান? সাইনবোর্ড টাঙ্গালি, এটাই তো সিআইডি এর অফিস। এই আসবি লাইতেছেন কে? দরজা চালাইছেন। ছাগল চুরি হয়েছে, কমপ্লেন লাইন তাড়াতাড়ি। কুরবানি নিয়ে ছাগল কিনছিস, ছাগল চুরি হয়ে গেছে। আর এত হিট হয় না, যেহেতু ছাগল চুরির কেস, তাহলে আপনি 15,000 টাকা আগে অ্যাডভান্স দেন, পরে কাজের শেষে 15,000 টাকা দেন। পারেন একটা কথা আছে, এটা দিবার পাম না, একদম 100। এই ডিল ফাইনাল তো 100 টাকা কইয়া লস খেললাম, 50 টাকা হইলে নিয়ে নিত। আমার কাছে এসে এখন স্যার ডিল কত হইলো? 50। স্যার 50,000। তোমার বেচলো তো 50,000 টাকা হবো না, খালি 50 টাকা। স্যার এত কম টাকায়? আরে মেলা দিন ধরে কেস টেস পাই না, এটা পাইছি এটাই বেশি। এরকমই আমার ছাগল বান্ধা আছে। এখানে কিছু না কিছু গন্ডগোল আছে, দয়া পাতা লাগাও। আরে এই পাতা না, খুশ লাগা, কি ভালো গো বুঝে না। স্যার আর এনুকে ছাগলের মুখ, তার মানে এখানে ছাগল বান্ধা ছিল। কই দেখি তো। ওয়াও বুঝি, তোমার মধ্যে এত বুদ্ধি, সত্যি ছাগলের মুখ। ছাগল খুঁজবেন নি গে, এখন ছাগল মার কাছে দেখছি। আর কি হচ্ছে দয়া? বুঝছো বুঝি, কিছু না কিছু তো গন্ডগোল আছে। এটা মনে হয় পরে জুতাই করবো। দয়া পা আপনার ভাইস্তের বাড়ি চলেন। চলেন তাড়াতাড়ি, এটাই ভেস্তের বাড়ি। ভেস্তা ভেস্তা দরজা খোলো। কি হয়েছে? সিআইডি লাগাইছে। তোমার সাথে কিন্তু কথা আছে, বেরো। আপনারা কয়জন? 4-5 জন। তাহলে আপনারাই কথা কন, আমার কি দরকার? স্যার দরজা তো খুলতে না, মাথা মধ্যে গরম হয়ে গেছে, দরজা কিন্তু ভাঙিয়ে নিলাম। স্যার ভাঙিয়ে গেছে। তো ভাঙে নাই, তত তো ঠিকই। স্যার দরজা তো ভাঙে নাই, আমার হাতে ভেঙে গেছে।
তো তারা কিছু হবো না, যা করার আমারই কর লাগবো। সামনে থেকে সর। শালা পুরা কি ওজন রে? এসিপি পদ্মমানকে ফালাই দেওয়া তোর এত বড় সাহস? এসিপি? আমাদের কাছে খবর আছে তুই ছাগল চুরি করেছিস। না, আমি খেলতে গেছিলাম, ওই জায়গায় আমার জুতাটা হারাই গেছে। তুই কিভাবে জানলি আমরা জুতার কথা বলবো তোকে? ওকে ধর, ওকে ধর। ধুর মিয়া, শয়তানি করে না দেয়, কিসে সিআইডি লাগছে। ধুর মিয়া, আপনি কি বুঝতেছেন না? ধুর মিয়া। এসিপি? হ্যাঁ হ্যাঁ, আমি ছাগল চুরি করেছি, কারণ আমার চাচা আমাকে বাড়ি থেকে বের হয়ে যাইতে বলছে। বাইস্তা, তোর কাছে এটা আশা করি না, তুই আমার ছাগল চুরি করলি। সামান্য কিছু অপমানের জন্য নিজের চাচার ছাগল নিজে চুরি করলা? তোমার তো এখন ফাঁসিই হবে।